আমরা আছি পুরাতন বইয়ের ছোট্ট রাজ্যে। ছোট ছোট অলিগলি হয়ে এখানে পুরাতন বইয়ের দোকান, ভেতরে স্টোরেজ, ব্যস্ত সবাই, বই বিক্রি হচ্ছে, ক্রেতা আছে, বিক্রেতা আছেন, পদার্থবিজ্ঞানের বই নিতে এসেছেন। নতুন বই কি অনেক দাম এখন? হ্যাঁ, বর্তমানে তো আপনারা পুরাতন বইগুলো নিচ্ছেন, এগুলো আপডেটেড বই। জি। তো নতুন বইয়ের ক্ষেত্রে পুরাতন বই কিনে আপনাদের তো একটু সাশ্রয় হচ্ছে। অবশ্যই সাশ্রয় হচ্ছে। আমরা আছি বইয়ের রাজ্যের অন্যতম আরেকজন কান্ডারি মহারাজ বিপ্লবের সাথে। মহারাজ, এই ব্যবসায় আপনি কতদিন ধরে আছেন? এটা প্রায় এক যুগ, 12 বছর। 12 বছর। তো 12 বছর আপনারা তো পুরাতন বই এর দোকান এখানে। নতুন বই। তো পুরাতন বইগুলোকে আপনারা আবার নতুন করে সাজিয়ে মানুষের দ্বারে পৌঁছে দেন। এখানে কোন ধরনের বই বিক্রি হয় মূলত? এখানে গল্প, উপন্যাস, পাঠ্য বই, এই মোটামুটি সব ধরনের ইসলামিক বই, সব ধরনের বই বিক্রি হয়। এখানে মূলত আপনার স্টুডেন্টের বই বেশি কিনে, এবং মধ্যবয়সী যেটা বললেন সেটা একটা সময় ছিল। মধ্যবর্তী ফ্যামিলি যারা, তারা এক সময় বইয়ের প্রতি আগ্রহ ছিল, কিন্তু ওই যে কবি বলে গেছে, পাঠকের মৃত্যু হয়ে গেছে। পাঠকের মৃত্যু হয়ে গেছে। পাঠকের মৃত্যু হয়ে গেছে। এখন শুধু আপনার পাঠ্য বইয়ের সমাহারটাই বেশি। বই পড়া থেকে এই বইয়ের ব্যবসায় আমার আশা। অসাধারণ। 20 বছর আগে যে পরিমাণ বই আমরা সেল করছি আর কি, যে বিভিন্ন কোয়ালিটির বই, যেমন গল্পের বই আছে, তারপরে বিভিন্ন লেখকের বই আগে মানুষে ফলো করছে। হ্যাঁ, এখন বর্তমানে ওই তুলনায় এখন নাই বর্তমানে, এই অবস্থায় আছে। আচ্ছা, এই যে বই যে চেঞ্জ হয়ে যাওয়া, পাঠ্যক্রম যে পরিবর্তন হওয়ার পরে আপনার আগের বইগুলো কি মানে হয়ে যায়? হ্যাঁ, মূল্যহীন হয়ে যায়। তো বাদ হয়ে যায়। তো এটা নিয়ে কি করেন আপনারা? এটা হচ্ছে যে কেজি দরে বিক্রি করে দিই। কেজি দরে বিক্রি করে দেন? কেজি দরে বিক্রি করলে তো হচ্ছে যে আমাদের লস হয় প্রচুর। ওনার সাথে কথা বলতে বলতে জানলাম যে তিনি হুমায়ুন আহমেদের অপেক্ষাটা শেষ করেছেন না? জি। কেমন লাগলো বই? ভালো। একটু যদি বলতেন সংক্ষেপে। হচ্ছে যে একটা চরিত্র হচ্ছে ওটা অনেক ভালো ছিল, কিন্তু একটু মানে আমার মনে হয়েছে যে একটু ইমপ্রুভ করার দরকার ছিল, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। ওনার বইগুলো হচ্ছে কি মানে ভালো কিছু বার্তা ছড়ায়, তো ওনার বই পড়লে মাঝে মধ্যে একটু শান্তি পাওয়া যায়। আবার অনেকের পার্সোনাল চয়েস অনেক ভালো লাগে, তো আমরা যারা বই পড়ি তাদের ভালো লাগে। যেমন রিসেন্টলি পড়লাম ইলমা আফরোজের পদ্মা বইটা, অসাধারণ। হ্যাঁ, কবিতাটা খুবই সুন্দর, ওখানে চরিত্রগুলো ছিল, দেখাইলো যে ভালোই ছিল। এটা নতুন লেখিকাদের যে তৈরি করার জন্য খুব ভালো ছিল। আমি তো প্রথমে দোকান শুরু করি হচ্ছে রাস্তার সাইডে, পলিথিন বিছায় বিকালবেলা দোকানদারি করতাম, গার্মেন্টসে চাকরি করতাম। 5টা বাজে ছুটি হয়ে যেত, চায়না একটা কোম্পানি ছিল, সোয়েটার ফ্যাক্টরি আর কি। 5টার পরে এসে বসা পলিথিন বিছায় বসতাম। ওই আস্তে আস্তে এখানে বসতে বসতে পরে আপনার রেগুলার হয়ে গেলো। পরে চৌকি বিছাইছি, চৌকি বিছানোর পরে দেখেন থেকে মনে করেন যে এই দোকান নিলাম। তখন দোকান প্রিন্সেস ছিল, পানি হইলে বই বিছিয়ে যেত গা। এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আগেছে, এখন এই পরিস্থিতি থেকে নতুন ভবন হয়েছে, নতুন দোকান। আমার প্রিয় বই ইংলিশ। কি পড়ো ইংলিশে? ইংলিশে প্যারাগ্রাফ পড়ি, তারপরে হচ্ছে WH কোয়েশ্চেন পড়ি, এগুলো পড়ি আর কি। আমি বিজ্ঞান পছন্দ করি। বিজ্ঞান? বাহ, বিজ্ঞানের কোন জিনিসটা পছন্দ তোমার? পরিবেশ। পরিবেশ। শিক্ষা ব্যবস্থাটা এখন যেভাবে সাজানো হয়েছে, ছাত্রদের কিন্তু ফ্রি টাইম নেই। তারা স্কুল কলেজ থেকে ফেরে তারপরে তারা প্রাইভেট কোচিংয়ে দৌড়দৌড়ি ছোটাছুটি করে, এবং তাদের জন্য পড়াশোনাটা আগের চেয়ে অনেক চ্যালেঞ্জিং হয়েছে। ফলে অবসর সময়টা তার আর মেলে না। বই পড়াটা যেহেতু একটি শৌখিন কাজ, এই শৌখিন বা মহৎ কাজগুলো সাধারণত অবসরের কাজ। সবাইকে আমরা আহ্বান জানাই, আপনারা দেশপ্রেমে, মানুষপ্রেমে, প্রকৃতিপ্রেমে ফিরে আসুন। বিবেক, মূল্যবোধ, মনুষ্যত্বকে কাজে লাগিয়ে আমরা আবার নতুন চমৎকার একটা জাতি আমরা গঠন করব।